3 দিন পর রিটার্ন পাবো। তো যাই হোক 22 টাকা হোল্ড হয়ে গেল একটা ফালতু প্যাসেঞ্জারদের জন্য। তো এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপে গেছি, খুবই ভালো ট্রিপ, আশা করছি না খুবই ভালো ট্রিপ পেয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেখানে আমি নিয়ে যাবো ওখান থেকে ভাড়া পাওয়াটা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে। তাও যাই দেখি কি হয়, কপালে যা আছে তাই সই, ঠিক আছে। কারণ হচ্ছে আমি যে প্যাসেঞ্জারটাকে এখন পেয়েছি ওনাকে আমি পিক আপ করবো হচ্ছে এ থেকে, কোথা থেকে বলো তো, তো গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার পাড়া, ঠিক আছে। তো আমি গাড়িতে ক্যামেরা সেট করার পরেই কথা বলছি, এই কারণেই কথা বলছি কারণ হচ্ছে ভাই তোমাদের কি বলবো, আমি হচ্ছে দুপুর 1:30টার সময় অন করেছি আর এখন বাজে হচ্ছে 3টে, 1.5 ঘন্টা পর একটা ভাড়া পেলাম। তাও এই ভাড়াটা পেতাম না হয়তো অশোকা সিনেমা হলে সিনেমা দেখতে যাবে, সিনেমার টাইম হয়ে গেছে তাই হয়তো বুক করলো। তো এই ভাড়াটাও আধ ঘন্টার ওপর আমি দেখছি যে আধ ঘন্টা ধরে এই ভাড়াটাকেও দেখছি, মানে প্যাসেঞ্জারটা কি করছে, গাড়ি সার্চ করছে 150 টাকায়, ঠিক আছে 5 কিলোমিটার, তো 150 টাকায় গাড়ি পাচ্ছে না বলে যাচ্ছেও না, ঠিক আছে। মনে হয় এখন লেট হয়ে গেছে, এখন সিনেমার টাইম হয়ে গেছে, তো এখন হচ্ছে উনি রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে বলতে গেলে উনি এখন রেডি হয়েছে মানে দেখতে যাবে, সিনেমা দেখতে যাবে, ঠিক আছে। তো ওনাকে আমি ছাড়বো হচ্ছে এতে অশোকা সিনেমা হল, বেহালা অশোকা সিনেমা হল যেটা সেটা, তো বেহালা অশোকা সিনেমা হলে নিয়ে যাবো প্যাসেঞ্জারকে। তো আর প্যাসেঞ্জারকে না বেহালা অশোকা সিনেমা হলে নিয়ে যাবো। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছি 170 টাকা, ঠিক আছে। 5 কিলোমিটারে 170 টাকা আমি রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম, অনেকক্ষণ ধরেই পাঠাচ্ছিলাম, কিন্তু প্যাসেঞ্জারটা দিতে চাইছিল না। তো আমিও, তোমরা জানো আমাকে, আমিও যাবো না, তো আমিও ইচ্ছা করে যাইনি। তারপর তো হচ্ছে ভাই সান্তোষীপল্লী থেকে পিক আপ আছে, জানি না কোনো ভেতর থেকে পিক আপ আছে নাকি। তো একটু গলি দেখাচ্ছে, গলিটা কেরম গলি হবে না হবে সেটাও জানি না, তো সরু গলি হলে তো বিশাল ফেসে যাবো। তো এখন হচ্ছে যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে, ফার্স্ট প্যাসেঞ্জারকে, ঠিক আছে। আর এখন সময় হচ্ছে দুপুর 3:15। ভাই আরে দুপুর 1:30 থেকে এখন 3:15 বাজে, মানে বুঝতেই পারছো প্রায় 1.5-2 ঘন্টা পর ভাড়া পেয়েছি। মানে এই যে ভাড়ার জন্য বসেছিলাম এর থেকে যদি আমি একটু ঘুমিয়ে নিতাম না, এনার্জি লেভেলটা ফুল হয়ে যেত এবং আমি অনেক রাত অব্দি ভাড়া কাটতে পারতাম, রাত্রি 11টা 12টা 1টা 2টো 3টে যত করে ইচ্ছা ভাড়া কাটতে পারতাম। কিন্তু জানি না আজকে কিরকম কি ভাড়া কাটতে পারবো, কেন শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, অনেক দিন পর জিমে গেছি। মানে আমি না আগে জিম টিম করতাম, তো জিম ছেড়ে দিয়েছিলাম, তো আজকে অনেক দিন পর জিমে গেছি, তাই আমি বুঝতে পারছি না কিরকম কি করবো। তো অনেক কিছু করেছি কিন্তু টায়ার্ডনেস লেভেল প্রচন্ড হাই আমার, মানে এত টায়ার্ড লাগছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো আগে প্যাসেঞ্জারকে ফোন করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে বেহালার আশেপাশে গিয়ে। তো ভাই ভীষণ টায়ার্ড লাগছে, আর এখন আমি আছি ঠিক এক্স্যাক্ট অশোকা সিনেমা হলের পেছন দিকে। আর এখান থেকে আমি ট্রিপ পাইনি তা না, এখান থেকে ট্রিপ প্রচুর ছিল প্রচুর, কিন্তু একটাও ট্রিপ আমি নিইনি। সমস্ত ট্রিপ ভাই গড়িয়াহাট আর নয় পার্ক স্ট্রিট, ভাই পার্ক স্ট্রিট তো আমি যাবোই না ভাই, 1000 টাকা দিলেও যাবো না, ঠিক আছে। আর বিকজ আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, ভালো মতন শোনো, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, 1000 টাকা দিলেও পার্ক স্ট্রিট যাবো না, ঠিক আছে। আর এখন আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে বললাম অশোকনগর, আর এখানে এই অশোকা সিনেমা হল, ঠিক আছে। আর এখান থেকে আমি যাবো হচ্ছে বেহালার একটু ভেতর দিকে, 2 থেকে 3 কিলোমিটার হবে ট্রিপটার ডিস্টেন্স। আর প্যাসেঞ্জার ভাড়া দিয়েছে হচ্ছে 120 টাকা দিয়ে সার্চ করেছিলাম, 130 টাকা করেছি, 140ও করতে পারতাম না, এইটুখানির জন্য আবার বেশি বাড়াবো, যার জন্য আমি আর বেশি বাড়াইনি। তো আমি প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি, তো প্যাসেঞ্জারকে দেখি কোথায় পাচ্ছি। প্যাসেঞ্জার লোকেশন মনে হচ্ছে, প্যাসেঞ্জার লোকেশনটা না কনফ্লিক্ট, মানে এমন একটা বাজে লোকেশন না, বোঝা যাচ্ছে না প্যাসেঞ্জারের লোকেশন কোনটা হচ্ছে। চলো এখানটাতে একটু ওয়েট করি, ওয়েট করার পরেই বুঝতে পারো প্যাসেঞ্জার কোথা থেকে বেরোই। একটু এগিয়ে রাখতে হবে কারণ এটা মোড়ের মাথা। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারের লোকেশনটা এটাই হওয়া উচিত, ঠিক আছে। প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, তো দেখা যায় কতক্ষণে প্যাসেঞ্জার এখান থেকে বেরোয়। তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে আমি যাচ্ছি হয়তো বেহালার দিকে, কিন্তু এটা বেহালা বলা চলে না, কারণ আমি এটাকে বলা চলে নিওয়ালিপুর। আমি অ্যাকচুয়ালি আছি বড়সুতলার আগের গলিটা, যেখানে হচ্ছে ক্যালকাটা সুইটস আছে, ঠিক ওই গলিটার ভেতরে আছি। আর এখান থেকে আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি, যে ভাড়াটাকে আমি নিয়ে হচ্ছে যাবো হচ্ছে বেহালা ম্যান্টন। তো ম্যান্টনের ওই দিক থেকে নিয়ে এলাম 130 টাকায়, আবার নিয়ে যাচ্ছে 120 টাকায়, ঠিক আছে। এক্ষুনি 3 কিলোমিটার নিয়ে এসে 130 টাকায়, আবার 3 কিলোমিটার ভাড়াটা পেয়েছিলাম 140 টাকা করছিলাম, এসি ট্রিপ ছিল। তো প্যাসেঞ্জারটা ডিক্লাইন করে লাস্টে দেখি নন এসি ট্রিপ মানে সার্চ করছে। হ্যাঁ ঠিক আছে, নন এসি ট্রিপ আছে তো কি আছে, 3 কিলোমিটার যাবো 120 টাকা পেয়ে যাবো, খারাপ কি, 40 টাকা কিলোমিটারে চলে আসবে। প্যাসেঞ্জারের বুকিং হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে জাস্ট 160 মিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, তাহলে তো আমার ইজি প্রফিটেবল ট্রিপই বলা চলে, ঠিক আছে। তো অল্প সময়ে ভালো আর্নিং, তো ওই জন্য ভালো, চলো কোনো দরকার নেই, 120 টাকাতেই নিয়ে গেলে উনিও খুশি হবে, আমিও খুশি হবো। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, তো প্যাসেঞ্জারকে পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো যেমনটা তোমাদের বলেছিলাম আমি এখন আছি ঠিক বেহালা ম্যান্টনের যে অপোজিটে যে গলিটা, মানে ম্যান্টনের সামনে যে গলিটা আর কি, ওই গলির ভেতরে। তো এর ভেতর দিয়ে বেহালা অর্কেডিয়া যাওয়া যায়,
তারপর হচ্ছে আরও অনেক জায়গায় পনেস সব জায়গায় এই গলিটা কানেক্টেড আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। ভালো ট্রিপ বলতে একটা না দুটো ভালো ট্রিপ পেয়ে গেছি, একসাথে দুটো ট্রিপ। বুঝতে পেরেছো? কোনোদিন করেছো একসাথে দুটো ট্রিপ তোমরা? কিন্তু আমিও করিনি ভাই, আমি ক্যান্সেল করে দিচ্ছি একটা, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে মানে এরকম না যে এবারে একসাথে দুটো ট্রিপ ঢুকেছিল। ব্যাপারটা হচ্ছে একটা ট্রিপ ঢুকেছিল যে হচ্ছে যাবে হচ্ছে CMRI, ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। এটা হচ্ছে এর কাছে, মানে ইকবালপুরের কাছে, ঠিক আছে? তো ইকবালপুরের কাছে আমি যাই না, তোমরা জানো আমি মাঝেরহাট ব্রিজ ক্রস করে আর ওই পারে যাই না, ঠিক আছে? তো যতদূর থাকি আমি এই পারে থাকার চেষ্টা করি, ওই পারটা যাই না। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারটা এত বেশি ভাড়া দিয়েছিল, 5 কিলোমিটারের ভাড়া দিয়েছিল 220 টাকা, ঠিক আছে? তো লোভে বা পাপে মৃত্যু, লোভে পরে আমি নিয়ে নিয়েছিলাম, কিন্তু লোভে পাপ করেছি, কিন্তু পাপে আমার মৃত্যু হয়নি। কারণ হচ্ছে আমি যে কাজটা করেছি সেটা যদি তোমাদেরকে বলি ভাই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। লোভে বা পাপে মৃত্যু। আমি লোভ করে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি প্যাসেঞ্জারকে, তারপর ভাবছি আরে না পাঠানো উচিত ছিল, কিন্তু ইনড্রাইভের যে অ্যাপটা আছে ভাই এতটাই থার্ড ক্লাস অ্যাপ এটা, মানে রিকোয়েস্ট পাঠালে তো রিকোয়েস্টটা ক্যান্সেল করতে পারবো না, ঠিক আছে? প্যাসেঞ্জার আমাকেই দেখলাম অ্যাকসেপ্ট করলো, কেন আমার রেটিং হাই, তোমাদেরকে বলেছি। আমি বেশি টাকা চাইলেও প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করে। তো আমাকে অ্যাকসেপ্ট করে নিল। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আমি কি করলাম, ক্যান্সেল করে দিলাম। ভাবলাম না ভাই, পাপে মৃত্যু হয়ে যাবে, লোভে পাপ করবো আর পাপে ওখানে গেলে মৃত্যু হয়ে যাবে, ঠিক আছে? তো আমার মৃত্যুর দরকার নেই, মানে ওখানে গেলে ব্যবসা শেষ। অলরেডি লেটে বেরিয়েছি ভাই, দুপুর 3:15 কাজ থেকে কাজে বেরিয়েছি। তো আমি পাপে মৃত্যুবরণ করতে চাই না, ঠিক আছে? তো যাই হোক, ওইটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পর আমি এখানে স্টিল বসেছিলাম। তো একটা ট্রিপ ঢুকে গেছে, আমি নিয়ে যাবো নেতাজি নগরে। 8 কিলোমিটার রাস্তা, ঠিক আছে? 8 কিলোমিটার রাস্তার ভাড়া নিচ্ছে হচ্ছে 260 টাকা, 240 টাকা ভাড়া ছিল। আমি জানতাম এখানে কোনো কম্পিটিটার আছেই আছে আমার সাথে। তো আমি ইচ্ছে করে ফার্স্ট অপশনটা চুজ করে 260 টাকাটা করেছি। আর অন্যান্য লোকেরা হয়তো আরো বেশি অফার করেছিল প্যাসেঞ্জারকে। তো প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাই যাবো এখন প্যাসেঞ্জারের কাছে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জারকে পিক আপ করার পর তারপরে আমি নেক্সট ট্রিপ নিয়ে যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা আমাকে যেমনটা দেখছো এখন হচ্ছে আমি এক্স্যাক্ট যদি দাঁড়িয়ে আছি তোমাদেরকে বলি, সমর রায় চৌধুরী পার্কের কাছে। অ্যাকচুয়ালি আমি যে জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে তোমার যদি বলি চৌরাস্তা বাইপাসে, ঠিক আছে? চৌরাস্তা বাইপাসে দাঁড়িয়ে আছি। আর আমার এখানে ফার্স্ট ট্রিপ দুখানা ট্রিপ কমপ্লিট করেছি। দুখানা ট্রিপের ব্যাপারে তোমাদের পরে বলছি। আচ্ছা তোমাদের বলে দিই, ফার্স্ট ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে আমি নিয়েছিলাম রানীঘুটির ওখান থেকে নিয়ে হচ্ছে সাউথ সিটি মলে নেমেছি। 4 কিলোমিটার ভাড়া নিয়েছিলাম 200 টাকা। তো বাদ দাও, 4 কিলোমিটার 200 টাকা নিয়েছি, অবভিয়াসলি ভালো ট্রিপ করেছি। কিন্তু তারপরের ট্রিপটা আমি নিয়েছি হচ্ছে 7 কিলোমিটারে 240 টাকা, ঠিক আছে? 7 কিলোমিটার না, কিন্তু 7.5 কিলোমিটার হয়ে গেছিলো প্রায়। তো 7 কিলোমিটার অ্যাভারেজ ধরো, ঠিক আছে? তো 7 কিলোমিটারে ভাই 240 টাকা ভাড়া নিচ্ছি। তো 8 কিলোমিটারই ধরো এটা, তো 30 টাকা করে কিলোমিটার নিলাম। এই প্যাসেঞ্জারটাকে নামালাম হচ্ছে চৌরাস্তা জনকল্যাণে। তো আমি রেকর্ডিং করতে পারিনি কারণ ক্যামেরা সেট ছিল না। তোমরা দেখলে এখনো অবধি আমি মানে ভিডিওটা করতে করতে ক্যামেরা সেট করছি আর কি। তো যাই হোক, ক্যামেরা সেট ছিল না বলে আমি রেকর্ডিং করতে পারিনি। তো ক্যামেরা এখন সেট করে নিয়েছি পুরো বাইরের দিকে, আর কাজ পাচ্ছে পরিষ্কার করে নিয়েছি তোমাদেরকে একটু ক্লিন পিকচার দেখানোর জন্য। আর এখানে হচ্ছে মানে আমি এখন যে জায়গাতে আছি এখানে হচ্ছে দাঁড়ানোর জায়গা নেই, ঠিক আছে? দাঁড়ানোর জায়গা নেই বললেই চলে, কিন্তু তাও আমি এখানে একটু গাড়িটা রাখবো। এই যে জায়গাটা দেখছো, ঠিক এখানে গাড়িটা রাখবো, কারণ নয় নো পার্কিং চারিদিকে, ঠিক আছে? ওখানে না জনকল্যাণের সামনে আমাকে পুলিশ তাকাচ্ছিল, খালি অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। পুলিশটা কিছু বলেনি, কিন্তু এরপরে বলবে না, কতক্ষণ বলবে না, একসময় তো বলবে, তখন কেস খেয়ে গেলে ফালতু টাকা চলে যাবে। আর আমি অফ সাইডে চলে এসেছি, তোমাদেরকে বলতে চাইবো আমি অফ সাইডে চলে এসেছি। অফ সাইড মানে একদম পুরোপুরি অফ সাইডে চলে এসেছি। এতটাই অফ সাইডে এসে গেছি ভাই, এখান থেকে ভাড়া পাচ্ছি না। তো এটা খুবই দুঃখের বিষয়, অফ সাইডে আসা উচিত। আমি চৌরাস্তা আমি বুঝতে পারিনি, তো না বুঝে আমি চৌরাস্তার ভাড়া নিয়ে ফেলেছিলাম। তো দেখি এখান থেকে কতক্ষণে একটা ভাড়া পাই, ভাড়া পেলে তারপর তোমাদের জানাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমি যে এখানটা দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, ঠিক আমার এইদিকে যে সিধা যাচ্ছি, জাস্ট এখান থেকে ডান দিক নেবো, বাদিক নেবো, চৌরাস্তার মোড়, চৌরাস্তা মেট্রো স্টেশন, ঠিক আছে? তো বেহালা চৌরাস্তার কথা বলছি। তো আমি একটা ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে 3 কিলোমিটার নিয়ে যাবো। 3 কিলোমিটারের ভাড়া নিচ্ছি তো 150 টাকা, কিন্তু আমাকে ভাই পিক আপ করতে যেতে হচ্ছে 1.1 কিলোমিটার, মানে ধরো না 1 কিলোমিটারই যাচ্ছে, ঠিক আছে? তো 3 একে 4 কিলোমিটার, তো 4 কিলোমিটারে 150 টাকা, তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই। পিক আপ করে নিয়ে দেখি কতক্ষণে প্যাসেঞ্জার পিক আপ করতে পারি, ক্যান্সেল যেন না করে দেয়। প্যাসেঞ্জারের নাম মিনা, রেটিং 4.6, ঠিক আছে? রেটিং খারাপ না, ভালোই আছে, কিন্তু তাড়াতাড়ি আমাকে যেতে হবে, ঠিক আছে? প্যাসেঞ্জারের কাছে নয় চাপের হয়ে যাবে বলতে গেলে যদি আমি তাড়াতাড়ি না যাই সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ প্যাসেঞ্জারকে আমি মিস করতে পারি। কারণ হচ্ছে এখানে যে চৌরাস্তার যে সিগন্যালটা আছে না, ওই সিগন্যালটা প্রচন্ড বাজে সিগন্যাল। আর সামনে দেখবে তো একটা বাইক দাঁড়িয়ে ছিল কেমন করে, মানে প্রচন্ড বাজেভাবে বাইক দাঁড়িয়ে থাকে। আর দেখো চৌরাস্তা বাজারে চলে এসেছি, চৌরাস্তা মাছ বাজার। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে তোমাদের সাথে দেখা হবে বেহালা দিকে, সামান্য যাবে একটুখানি, ঠিক আছে? তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই তাড়াতাড়ি করে। তো যেমনটা তোমরা আমাকে দেখছো, আমি অ্যাকচুয়ালি আছি ঠিক বেহালা পুলিশ স্টেশন আছে, বেহালা পুলিশ স্টেশনের উল্টো দিকে গলিটাতে, মানে পণ্যসী পল্লীর যে গলি আছে ওই গলিতে জাস্ট বেশি দূর না। আমি মোটামুটি ধরে নাও এই 400 মিটারের মতন ভেতরে ঢুকেছিলাম। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে আমার কোনো পার্কিং ছিল না,
যার কারণে আমাকে আরো 200 মিটার ভেতরে ঢুকে পার্কিং করতে হলো, ঠিক আছে। অ্যাকচুয়ালি বেহালা পুলিশ স্টেশন যে উল্টো দিকে ঢুকেছিলাম 200 মিটারের মতন। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি বলতে একজনকে বাঘাযতীন নিয়ে যাবো। তো বাঘাযতীন যে ট্রিপটা নিয়ে যাবো সেই ট্রিপটার ব্যাপারে এটা বেশ মজাদার ট্রিপ। প্যাসেঞ্জারকে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি 350 প্যাসেঞ্জার না, এরকম না যে প্যাসেঞ্জার বিশাল কিপটে, তাও না। প্যাসেঞ্জার 8 কিলোমিটারের ভাড়া দিয়ে রেখেছে, 8.2 কিলোমিটার, ঠিক আছে। তো 8 কিলোমিটারই ধরো, 8 কিলোমিটারের প্যাসেঞ্জার ভাড়া দিয়ে রেখেছে 290 টাকা, ঠিক আছে। এই 260-70 টাকা দিয়ে রেখেছিল, তারপর 290 অব্দি গেছে, 300 যায়নি। তো যখনই 280 গেছিল তখনই আমি ওখানে আগে 350 রিকোয়েস্ট পাঠাচ্ছি, আমাকে রিজেক্ট করেই যাচ্ছে। লাস্টে বলি যে দেখি আর কিছুক্ষণ দেখি কি করে। প্যাসেঞ্জারটা কেটে গেলাম গাড়ি না পেয়ে। অ্যাকচুয়ালি গাড়ির অ্যাবিলিটি নেই, মানে গাড়ি তো ভর্তি আছে রাস্তায়, কিন্তু সবাই সব জায়গায় যাচ্ছে না, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে গাড়ির অ্যাবিলিটি না থাকার কারণে প্যাসেঞ্জারটা লাস্ট পর্যন্ত আমাকে নিল। আর আরেকটা কারণে আমি নাই অ্যাকসেপ্ট করতে পারতো, কারণ আমি অ্যাকচুয়ালি অনেকটা দূরে আছি, আমি প্যাসেঞ্জারের থেকে 2 কিলোমিটার দূরে আছি। যার কারণে হয়তো প্যাসেঞ্জার ভাবছিল যে এই গাড়ি আসতে অনেক টাইম লাগবে, তাই এত টাকা দেবে, আবার এতক্ষণ ওয়েট করবে। তো আমি 2 কিলোমিটার থেকে দূর থেকে যাচ্ছি, আর প্যাসেঞ্জার যাবে 8 কিলোমিটার, টোটাল 10 কিলোমিটার, ঠিক আছে। তো 10 কিলোমিটার রাস্তা নিয়ে যাচ্ছি 350 টাকা, মানে 35 টাকা কিলোমিটার। তো ভালো একটা ট্রিপ পেয়ে গেছি, চলো তাড়াতাড়ি ট্রিপটা কমপ্লিট করে ফেলি। তো আগে যে প্যাসেঞ্জারটাকে আমি নামালাম, ঠিক আছে ভাই, প্যাসেঞ্জারটা তো ভালো ছিল, কিন্তু ভাই প্যাসেঞ্জারটার একটা দোষ ছিল ভাই। দোষটা ভাই অত্যন্ত মানে মারাত্মক দোষ যাকে বলা হয়, ঠিক আছে। মানে অত্যন্ত খারাপ লেগেছে আমার। কারণ হচ্ছে প্যাসেঞ্জারটা মানে কি বলবো, যেখানে আর কি ড্রপ ছিল, ঠিক আছে, ড্রপিং লোকেশন তো ঠিক আছে, পিক আপ লোকেশন ভাই এত ক্রিটিক্যাল লোকেশন, মানে তোমাদের বোঝাতে পারবো না। লোকেশনে গিয়ে দেখি ভাই একটা সরু গলি, আর গাড়ি যাবে না, ঠিক আছে, গেল না। আমি কি করলাম তাহলে, আমি সবসময় না চেষ্টা করি প্যাসেঞ্জারকে ভালো, মানে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে আমি ভালোভাবে আর কি, সেই যেন তার জার্নিটা করতে পারে, সে আমায় টাকা দিচ্ছে এতগুলো, ঠিক আছে। আমি এটাই চেষ্টা করি যে ভালো সার্ভিস দিতে। তো এরপর আমি কি করলাম, নতুন একটা গলিতে ঢুকলাম, সামনের দিকে একটু ঘুরিয়ে নেবো গাড়িটা, অসুবিধা নেই। তো আর একটু সামনের দিকে গেলাম, সেখানে ঢোকানোর পর দেখি সেখানেও সরু গলি, ব্যাস মাথায় খারাপ। তারপরে প্যাসেঞ্জারকে ফোন করছি, প্যাসেঞ্জার বলছে এই জায়গাটাতে আসুন, এই রিক্সা স্ট্যান্ড আছে এখানে। রিক্সা স্ট্যান্ডে গেছি, সেখানে গাড়ি ঢুকে গেছে, সেই জ্যামে লেগে কি অবস্থা, প্রচন্ড বাজে অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি প্যাসেঞ্জারকে পিক আপ করি। আর তারপর হচ্ছে আমি এখন মানে কি বলবো, এত ঝাঁঝরা হয়ে গেছে ভাই প্যাসেঞ্জারগুলো, যত দিন যাচ্ছে না ভাই প্যাসেঞ্জারগুলো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাট লাস্ট আমি প্যাসেঞ্জারকে পিক আপ করি এবং প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়ে ট্রিপটা শেষ হয়। আর এখন একটা ট্রিপ পেয়েছিলাম, সেই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি বাঘাযতীন, ঠিক আছে। তো বাঘাযতীন কাছে একটু ওয়েট করি, নেক্সট ট্রিপের জন্য ওয়েট করি। তো তোমরা দেখো, আমি হচ্ছে এক্সাক্ট আছি বাঘাযতীন স্টেশন চত্বরে, ঠিক আছে। এটা হচ্ছে বাঘাযতীন জংশন, ঠিক আছে। মানে এই বাদিকে হচ্ছে রেলওয়ে টিকিট কাউন্টার, দেখো বাদিকটা দেখো সিঁড়ি আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি যে প্যাসেঞ্জারটাকে মানে আর কি এক্ষুনি যে প্যাসেঞ্জারটা বুকিং ঢুকেছিল, ওনাকে আমি নিয়ে যাওয়ার কথা ছিল রুবির কাছাকাছি, ঠিক আছে। তো প্যাসেঞ্জারটা কাছে এসে গেছে, আর 100 মিটার বাকি ছিল, প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিয়েছে। তো ক্যান্সেল করে দেওয়ার জন্য ভাই আমার 20 টাকা কেটে নিয়েছে, কারণ 220 টাকার মতন ভাড়া ছিল, মানে 21 টাকা 22 টাকা কেটে নিয়েছে কোম্পানি, ঠিক আছে। কেটে নিয়েছে বলতে ওটা হোল্ডে চলে গেছে, ওটা 3 দিন পর রিটার্ন পাবো। তো যাই হোক, 22 টাকা হোল্ড হয়ে গেল একটা ফালতু প্যাসেঞ্জারদের জন্য। তো এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, খুবই ভালো ট্রিপ, আশা করছি না, খুবই ভালো ট্রিপ পেয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেখানে আমি নিয়ে যাবো ওখান থেকে ভাড়া পাওয়াটা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে। তাও যাই, দেখি কি হয়, কপালে যা আছে তাই সই, ঠিক আছে। কারণ হচ্ছে আমি যে প্যাসেঞ্জারটাকে এখন পেয়েছি, ওনাকে আমি পিক আপ করবো হচ্ছে এ থেকে, কোথা থেকে বলো তো, মানে হাইল্যান্ড পার্ক থেকে, ঠিক আছে। হাইল্যান্ড পার্ক থেকে পিক আপ করে ওনাকে নিয়ে যাবো হচ্ছে পূর্ব বরিশা, মানে শখের বাজারের কাছে, ঠিক আছে। আর টোটাল হচ্ছে 11 কিলোমিটার রাস্তা, 11 কিলোমিটার রাস্তার ভাড়া নিয়েছি 400 টাকা। তো ভাই 11 কিলোমিটার রাস্তা 400 টাকা ভাড়া নিয়েছি, অনেক কমই নিচ্ছে। আমার মধ্যে 500 টাকা হওয়া উচিত ছিল, কিন্তু 400 টাকার বেশি আর বাড়ানো যাচ্ছিল না, তাই 400 টাকায় লাস্ট রিকোয়েস্ট পাঠালাম, ঠিক আছে। তো প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, পিক আপ করে নেওয়ার পরে নেক্সট ট্রিপ যখন নেবো শখের বাজার থেকে, তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো তোমরা আমাকে যেমনটা দেখছো, এখন আমি দাঁড়িয়ে আছি এক্স্যাক্ট শিলপাড়া বাস্কেট গ্রাউন্ড, মানে আমি যে সামনের দিকে গাড়িটা এগোচ্ছি, ঠিক আছে, সামনে হচ্ছে শিলপাড়া বাস্কেট গ্রাউন্ড। মানে বাস্কেট গ্রাউন্ড মানে হচ্ছে বাইপাসের ধারে যে বাস্কেটবল খেলার যে জায়গাটা আছে, ওটাকে বলে শিলপাড়া বাস্কেট গ্রাউন্ড, ঠিক আছে। তো এই জায়গাটা অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। তো সবার তো সবকিছু চেনা সম্ভব না। তো আমি চলে এসেছি বাস্কেট গ্রাউন্ড সিগনালে। তো দেখো, আমি পুরো বাইপাস উঠে গেছি। তো বাইপাস থেকে জাস্ট একটুখানি ভেতরে গেছিলাম, মেন রোডের দিকে যাইনি, ডিএইচ রোডে যাইনি, ঠিক আছে। তো আমি চলে এসেছি শিলপাড়ায়। আর এখন হচ্ছে আরেকটা পিক আপ আছে আমার, মানে এখান থেকে 650 মিটার, মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে 650 মিটার নিয়ে যাবো এসএনরয় রোড, ঠিক আছে। 6 কিলোমিটার 180 টাকা হয়। তো আমি 200 টাকা চার্জ করেছি, 6 কিলোমিটারে 200 টাকা চার্জ করেছি। তো ঠিকই করেছি ভাই, 6 কিলোমিটারে 200 টাকা চার্জ করেছি, কারণ নয় সম্ভব না, কারণ ওখানে যাবো, তারপর নেক্সট ট্রিপ কোথা থেকে পাবো না পাবো সেটা বোঝা মুশকিল। রাস্তা যা জ্যাম ভাই, 25শে ডিসেম্বর, আজকে তোমাদের তারিখটা বলে দিই একবার, 25শে ডিসেম্বর, ঠিক আছে। 25শে ডিসেম্বর ভাই, রাস্তা সেই লেভেলের জ্যাম, মানে গাড়ি চালানো যাচ্ছে না, এত জ্যাম। তো এখন হচ্ছে আমি পূর্বপাড়া হাই স্কুল থেকে একটা
পিক আপ নেবো, ঠিক আছে, মানে পিক আপ মানে অ্যাকসেপ্ট করে নিচে প্যাসেঞ্জার আমাকে, তো প্যাসেঞ্জারকে পিক আপ করবো, পিক আপ করে সোজা নামাবো এসএনডব্লিউ রোডে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তোমাদেরকে ভাড়া বলে দিলাম 6 কিলোমিটারে 180 টাকা হয়, তাও আমি 200 টাকা ভাড়া নিয়েছি, মানে 6 কিলোমিটার 200 টাকা নন এসি, ঠিক আছে, প্রায় মানে 34 টাকা কিলোমিটার, 34 টাকা কিলোমিটার পেয়ে গেলাম নন এসিতে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।